হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক ভালো আছি। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম, ভিডিওর সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে এই তো সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম। নাস্তার জন্য হচ্ছে এখানে পেঁপে আর হচ্ছে কিছুটা আলু কুচি করে ভাজি করে নিচ্ছি। আমার কাছে না সকালের নাস্তা বানানোটা অনেক বেশি প্যারা মনে হয়, অনেক বেশি ঝামেলা মনে হয়। তো আমার মতো কারা কারা অলসেতেমেই করেন সকালের নাস্তা বানাতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ফাইনালি ভাজিটা হয়ে যাচ্ছে। আর পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম হালকা হলুদ দিয়ে একটু লবণ তেল দিয়ে ভাজি করলে কিন্তু খেতে রুটি দিয়ে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের একটা ভাজি। যাই হোক, ভাজিটাও ফাইনালি হয়ে গেছে, দেখতেই পারছেন একটু আঠালো আঠালো, খেতে কিন্তু অনেক মজা হয় এরকম করে ভাজি করলে। আমার ছেলেও ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি, বাসার সবাই ভীষণ পছন্দ করে। ফাইনালি ভাজিটা হয়ে গেছে। রুটিগুলো হচ্ছে অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম, তো এখন হচ্ছে রুটিগুলো ভেজে নেব। আর কিছু কিছু বেশি করে রুটি বানিয়ে আমি মাঝে মাঝে হচ্ছে ফ্রোজেন করে রাখি, এতে করে সকালের কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। কারণ সকালে মাঝে মাঝে হয় কি, ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়, তখন আর রুটি বানাতে ইচ্ছে করে না, আর ভাত তো একদমই খেতে ইচ্ছে করে না। তার জন্য বেশিরভাগই আমি বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি, এতে করে সকালে কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। রুটি বানানো থাকলে, রুটি বানানো আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয়। আটা মাখাও, কত ঝামেলা, বেলুন ফিরি, অনেক কিছু নষ্ট হয়। তো আমার কাছে সকালে রুটি বানানোটা অনেক বেশি ঝামেলা মনে হয়। আমি জানি না কার কার এরকম আমার মতো মনে হয়। কাজ মানেই পেরা, মেয়েদের যে এত কাজ, যেটা আর কি ছেলেদের বুঝিয়ে বলা যাবে না। ছেলেরা সবসময় বলে কি, তোমাদের আর কি কাজ, একটু রান্না বান্না করো আর খাওয়া দাওয়া করো, সারাদিন শুয়ে থাকো, মোবাইল টিপো, এইটাই নাকি আমাদের শুধু। তাদেরকে কিভাবে বুঝাবো যে আমাদের সংসারে কত প্যারা থাকে, কত কাজ থাকে, তার মধ্যে যদি আবার পেজ খোলা যায়। এই যে সবাই দেখে আমরা নাকি শুধু মোবাইল টিপি, বাট এই মোবাইলের পিছিয়ে যে কতটা পরিশ্রম করি, কতটা কষ্ট করি, কেন যে মোবাইল টিপি, সেটা তো আর সবাই জানে না। সো যারা জানে না তারা মনে করে কি একটা খুলছে, ওইটা কি আর করতে হয়, একটু ভিডিও বানায়, ভিডিও ছাড়ে, এইটাই তো কাজ। বাট এই ভিডিও বানানো আর ভিডিও ছাড়ার মধ্যে যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করতে হয়, সেটা আসলে যারা পেজ চালায় একমাত্র তারাই বুঝতে পারবে, অন্যরা একদমই বুঝতে পারবে না। আর আমরা কিন্তু সাদে মোবাইল টিপি না, মোবাইলে আমাদের অনেক কাজ থাকে, অনেক টাইপের কাজ থাকে। যাই হোক, কথা বলতে বলতে সকালের নাস্তা বানিয়ে সকালের নাস্তাও করা শেষ। দুপুরে হচ্ছে আজকে হাতে মেখে হচ্ছে মুরগির মাংস রান্না করব। অনেক আপুরা দেখি আমি পেজে, কখনোই আমি কিন্তু এই ব্রয়লার যে মুরগিটা, এটা আমি ভাজা ছাড়া রান্না করি নাই, বাট অনেক আপুদের দেখি এইভাবে মশলা দিয়ে, আলু মশলা একসাথে সব কিছু মেখে ঝুঁকে তারপর হচ্ছে রান্না করে। তো তাদের রান্নাটা নাকি অনেক মজা হয় তারা বলে। তো আজকে আমি সেটাই ট্রাই করলাম। আমিও আলু, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে তেল দিয়ে মেখে ঝুঁকে সুন্দর করে হচ্ছে চিকেনটা রান্না করলাম। আসলে কিন্তু খেতে মোটামুটি ভালো হয়েছিল, বাট আমার কাছে মনে হয় ভেজে ভুনা করলে সেটা আরও বেস্ট হয়। বাট যাই হোক, আপুদের দেখা দেখি আমিও আজকে রান্না করে নিলাম একটু ঝাল ঝাল করে। এদিকে ডাল রান্না করেছি চালতা দিয়ে, এই তো চিকেন রান্না, শাকভাজি ডাল অফ ক্যামেরা করে নিয়েছি। তো আজকের খাওয়া দাওয়া হবে এটাই, আজকে রান্না এটাই হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আল্লাহ হাফিজ।